দিনে ঘুরতে ঘুরতে সবগুলো কাজ শেষ করতে করতে লাস্টের দিকে আইসার পাও চলে না। আমারও মনে আছে যে পাও হেঁচড়ায় হেঁচড়াইয়া শেষ দিকে আর কোন রকমে হোটেলে আইসা মাঝখানে জিরায় জিরায় থাইমা থাইমা আদায় করতে হয়, অর্থাৎ অনেক কষ্ট করতে হয়। বিনিময়ে হজ্জের পুরস্কার অনেক বড়, অনেক বেশি। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বের হলে যেরকম নিষ্পাপ মাসুম হয়ে বের হয়, এরকম নিষ্পাপ হয়ে হাজী সাহেব বের হয়। তাহলে কি বুঝলেন? মেহনত যেমন বেশি, পুরস্কারও কি বেশি। জিহাদ ফি সাবিলিল্লাহ, কষ্ট যেমন বেশি, জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর পথে বের হইতে হয়, তো পুরস্কারও অনেক বেশি, সরাসরি জান্নাত। এই কারণে এই গরমের মধ্যে আমরাও যদি কষ্ট করে বসি, কষ্ট করেই মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি, ইনশাআল্লাহ আশা করা যায় অন্য সময় আল্লাহর কথা শুনবার চাইতেও এখন আমরা একটু বেশি কষ্ট সহ্য করার কারণে নেকিও মিলবে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ নেকি দান করেন। হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আপনাদের সামনে কথা বলতেছিলেন, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথাই বলছিলেন। আমরাও কিছু অংশ 15-20 মিনিট শুনতেছিলাম, 10-15 মিনিটের বেশি হবে। তো মূলত আপনাদের সামনে বুঝাইতে চাচ্ছিল যে একজন সন্তান যদি তালিবে ইলম হয়, কোরআন সুন্নাহ শিখে, বাস্তবিক অর্থেও সে দুনিয়া তো আসলে দামি হয়, আখিরাতেও দামি হয়। তর্ক যদিও করেন কেউ, তর্ক করেও বুঝাইতো, তর্ক করলেও এই কথাটাই জিতবে, এটাই সত্য কথা। কেউ যদি তর্কও করে যে না ঠিক আছে তাই কেমনে দামি, তাইলেও তর্ক করে হইলেও বোঝানো সম্ভব, এবং তর্কে হেরে যাবে অন্যরা, এটাই সত্য। কারণ একটা কথা লাস্টে উনি বলতেছিলেন যে অনেক সুন্দর কথা, একজন মাদ্রাসায় কোরআন সুন্নাহ পড়ুয়া মানুষ, তার একটা পদ দুনিয়ার মধ্যে সবসময় থাকে। সে হয় আলেম, কোন মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, নয়তো কোনো জাম মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, একটা না একটা পদ আছে তার। তো তারে কেউ বেকার কয় না, কিন্তু জেনারেল শিক্ষাতে লক্ষ লক্ষ যুবককে বেকারই বলে, এর পরিচয়ই বেকার, যার আকারও নাই, রস্যিকারও নাই, দীর্ঘিকারও নাই, বেকার। তাহলে এরকম দুর্ভাগ্য পদ আমাদের কারো নাই। আমরা মাদ্রাসায় পড়ার বরকতে টাকা পয়সা কারো আয় কম বেশি হইতেই পারে, এটা তো জেনারেল লাইনে। জেনারেল লাইনে কি সবার আয় সমান? তো তাহলে আর কি, এটা তো সহজ, এটা কোনো সমস্যার কিছু না। যদি কোনো মসজিদের ইমাম সাহেব তার বেতন 10,000 টাকা হয়, তো মাসে এর থেকে কম আয় করুনও জেনারেল লাইনে অনেক মানুষ আছে। তাহলে এইটা কোনো লজ্জার কথা কিছু না। কিন্তু তোমার যে কোনো পদে নাই, পরিচয়ই নাই, তোমার যে মানুষে বেকার কয়, তুমি নিজেও কও আমি বেকার, তাইলে এর চাইতে লজ্জা, দুঃখ, শরম আর কি হতে পারে? এই জন্য মাদ্রাসায় পড়ুয়াকে আল্লাহ তাআলা দুনিয়াতেও বেইজ্জতি করে না, আখিরাতেও না, কবরেও না। এটাই হলো সৌভাগ্য, যে তার একটা পথ হয়েই যায়। সে হয়
কোন মাদ্রাসার শিক্ষক হয়, কোন আল্লাহর ঘরের খাদেম হয়, মুয়াজ্জিন হয়, ইমাম হয়, খতিব হয়। একটা না একটা পদ এবং সম্মানজনক পদ হয়েই যায়। মনে করেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, স্বাভাবিকভাবে এই তিনটা পদ নাকি? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম ধরেন। এই তিনটা পদ যে সম্মানী তিনটাই, এটা একটা প্রমাণ শুধু বলি, সেটা হলো কোরআনুল কারীমে স্পষ্ট আছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম, আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানেননি? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার অনেক প্রিয় পছন্দের একজন বড় নবী, এটা জানেননি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে আমার খলিল বানালাম, বন্ধু বানাইলাম। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে যে কয়জন শ্রেষ্ঠ নবী, বড় বিশেষ, উনার মধ্যে একজন উনি। এই ইব্রাহিম আলাইহিস সালাম একই সাথে আল্লাহর ঘরের, মসজিদের ঘরের মালিকের ঘরের ইমামও ছিলেন, মুয়াজ্জিনও ছিলেন, খাদেমও ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিনটা পদ আল্লাহর ঘরের উনারই দিছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ তাআলা কোরআনে আছে স্পষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানালাম। ইমাম কমিটি বানায় না, আল্লাহ বানায়। এই পদটা আল্লাহর দেওয়া, সরাসরি কোরআনের আয়াত, আমি বানালাম। আচ্ছা, 2 নাম্বার হলো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম, এটা কে বলছেন? আচ্ছা, এবার আল্লাহই বলছেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ্জ। এই যে এটা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, হে ইব্রাহিম, তুমি মানুষদের মাঝে হজ্জের আযান দাও। আযযিন, এলান করো, ঘোষণা করো। আযান মানে ঘোষণা করো। তাইলে ওয়াআযযিন, আযান দাও। মুয়াজ্জিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পদ দিয়েছেন। 3 নম্বরে খাদেম, আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম, আমার ঘরটাকে তুমি আমার তাওয়াফকারী বান্দা এবং আমার নামাজি বান্দাদের জন্য পবিত্র করো, সাফাই করো। তুমি খাদেম। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইমামও বানাইছেন, মুয়াজ্জিনও বানাইছেন, খাদেমও বানাইছেন। তাহলে যেই 3টা পদ আমগো কপালে জুটছে, এটা সরাসরি নবীদের পদ। এই 3টা সরাসরি আল্লাহ তাআলার নিয়োগ দেওয়া, এই নিয়োগ লেটারটা আল্লাহ দিয়েছেন। তাহলে এর মোকাবেলায় পৃথিবীতে মানুষের দেওয়া অন্য কোন পদ পদবী এই পদের সামনে, আল্লাহর দেওয়া পদের সামনে তুলনার যোগ্য হতে পারে না। কেউ যদি নাও বুঝে এতে কোনো সমস্যা নেই। আল্লাহ কোরআনে বলছে, আমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে, আমার হুকুমকে কেউ যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ সারা পৃথিবীর সকল থেকেই অমুখাপেক্ষী, আমি কারো ধার ধারি না। আমি যেটা বলছি এটাই কথা, কারো বুঝে ধরলেও এটাই কথা, কারো বুঝে না ধরলেও আল্লাহর কথাই কথা। বুঝেন নাই কথা? আমনের বুঝে ধরে না, আমনের বুঝে আমনে ফইরা, তাই আমনে বুঝলে আপনি হুইতালান, আমনের বুঝে ধরে নাই যেহেতু। তাইলে কোন মানুষ তাদের বুঝ নিয়া কোরআন সুন্নাহর কোন সিদ্ধান্ত আটকায়া নাই, বইসা নাই। সারা পৃথিবী আল্লাহকে সেজদা দিলেও আল্লাহ বাড়বে না, সারা পৃথিবী আল্লাহকে সেজদা না দিলেও আল্লাহ কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন। আল্লাহকে কোনো কিছু বাড়াইতেও পারে না, কোনো কিছু কমাইতেও পারে না। আল্লাহ আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, তিনি সর্বদাই জীবিত।
এবং তিনি সর্বদাই গোটা কায়নাত পরিচালনা করছেন। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, আল্লাহ বলছেন ভরসা করো ওই জীবন্ত সত্তার উপরে যিনি কখনোই মৃত্যুবরণ করবে না। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, আল্লাহ বলেন ভরসা করো তার উপরে যিনি আজিজ মহা পরাক্রমশালী এবং যিনি রাহিম অত্যন্ত দয়ালু। তাইলে বুঝা গেল বাপ, আপনারা কেউ বোঝেন কিংবা না বোঝেন, আমরা বুঝছি যে আমরা ভালো পথ পাইছি, আমরা লাভে আছি আলহামদুলিল্লাহ, আমরা বুঝছি। এরপরে অন্য কেউ মানুষে কি মনে করে, আপনি মনে করলেও সমস্যা নাই, মনে না করলেও সমস্যা। কোন মানুষের মূল্যায়ন এটা কোনো বিষয় না, বরঞ্চ মজার কথা হলো মানুষ কিছু বলবে এই কারণে কোনো আমল, কোনো কাজ, নেক কাজ ছেড়ে দেওয়া এটাও শিরিক। মানুষ দেখবে, মানুষের প্রশংসা মিলবে, এই জন্য কোনো নেক কাজ বা কোনো আমল করা এটাও শিরিক। বুঝেন নাই? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কথা এটা, তারকুল আমাল লিআজালিন নাস শিরকুন, মানুষের কারণে কোনো আমল ছেড়ে দেওয়া, মানুষ কি তা করবে, লোক মানুষের জন্য ছেড়ে দেওয়া, মানুষ কিছু বলবে এই লজ্জায় ছেড়ে দিলাম, এটা শিরক। আবার বলে আমালুলি আজালিন নাস, মানুষ কিছু বলুক, প্রশংসা করুক, দেখুক, এই জন্য আমলটা করা এটাও শিরক। এটা রিয়া, আর রিয়া শিরক। বলে আমালুলি আজালিন নাস রিয়াউন। তাহলে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা, ইখলাস কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইখলাস হলো আল্লাহর জন্য কখন, যে আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করছেন, এটাই হলো ইখলাস। অর্থাৎ আমি মানুষ কিছু বলবে এই জন্য ছাড়িও নাই, আমি মানুষ কিছু বলবে এই জন্য করিও, করেছি আল্লাহর জন্য, ছেড়েছি আল্লাহর জন্য। মিথ্যা আমি বলি নাই এজন্য যে আল্লাহ নিষেধ করছে, সত্য আমি বলেছি এজন্য যে আল্লাহ বলেছে। কথার কথা, যে কোনোটাই হোক এরকম। এই জন্য মাওলানা মাহবুব সাহেবের এই কথার কারণে বললাম। সবচেয়ে বড় কথা হইল, সারা রাতও যদি বলি এখন, দুশ্মনের ষড়যন্ত্র কি পরিমাণ, মুসলমানের শেষ ইমানের শেষ ফোঁটা, মুসলমানের যুবক যুবতী, নারী পুরুষ, জওয়ান বুড়ো, ঘর পরিবার, একেবারে মানুষের ঘরের আপনার শেষ, আপনার সকল কিছু, মানুষের সব কিছু আজকের পৃথিবীতে এই ইন্টারনেট এর মাধ্যমে সব কিছু নির্দিষ্ট কারো কাছে সব কিছুই রেকর্ডেড, সংরক্ষিত। আমার বাসা মেন রাস্তার পাশে, এটা একতলার ছাদ, ছাদের উপরে আমার কয়টা গাছ আছে, গাছ লাগানো, মানে 10-20টা গাছ। তো আমার ওই যে গুগলের যে এই রোডের যে দেখে, এইটার মধ্যে আমার বিল্ডিংটাও আছে, বিল্ডিংটার উপরে যে কটা গাছ আছে এটার ছবিও আছে, আমার দেখাইছে আছে। আপনি বলেন, তখন আমার বিবি আজকে এটা শুনে আমার এটা আশ্চর্য কথা বলছে, সে আমার অবাক লাগছে তার। সে বলছে তাইলে তো ছাদে যাওয়াও ঠিক হবে না, কারণ ছাদে যদি আমি যাই, কোনো সময় যদি এই ক্যামেরার ছবি ওঠে, ওই হঠাৎ নিজে বলে উঠছে এটা আমার আজকে বলছে। আমি বললাম আর কি এই অবস্থা, ওই যে আমার মাদ্রাসা সার্চ করলে বাইর করে ডাইরেক্ট হুজুরের বাড়ি কোনটা এটা পর্যন্ত আছে। তাইলে গোটা পৃথিবী আপনার এই নেটের মাধ্যমে নখদর্পণ একদম হাতের মুঠোয়। তাহলে মুসলমানের শেষ ইমান আমল শেষ করে দেওয়ার শেষ বিন্দু
চতুর্মুখী নীল নকশা ষড়যন্ত্র চলতেছে খুব তীব্র বেগে। এগুলা বুঝাইতে গেলেও আপনি বুঝতেন না, অনেক কথা বুঝতেন না। আমারে সেদিন একজন ঢাকার বড় ব্যবসায়ী, আন্তর্জাতিকভাবে সারা সপ্তাহে 2-3 দিন বাহিরে যায়, বড় মাফের ব্যবসা, উনি আমার বলতেছে যে হুজুর শুধু কাজ আমি নিজে দেখে আসছি, নতুন মোবাইল আসতেছে কিছুদিনের মধ্যে, আপনি শুধু যে কোনো জায়গায় আপনার সাথে বড় একটা মোবাইল ছিল আপনাকে 4 জনের কাছে, আপনারা যে কথা বলছেন মোবাইলে না, এমনি এমনি বইয়া বইয়া এ যা বলছেন তার সব কিছুই ওই মোবাইলটার ভিতরে রেকর্ড হয়ে যাচ্ছে। আর এরপরে আপনাদের এই কথার আলোকে যা শুনতে বুঝতে বলতেছিলেন ওই জাতীয় তথ্য যা আছে, এরপরে আপনি মোবাইল অন করলে ওইগুলাই আসবে। কইয়া না মানে এখন তো হইলো আমরা কন আনিসুর রহমান আশরাফি কি ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানে আমি তোমাদের ভিতরের গোপন কথাগুলো সব বের করে ফেলব। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আল্লাহ বলছে হাসরের ময়দানে তোমাদের কান, চোখ এবং পুরা দেহের চামড়া কথা বলবে। তো উনি আমার একটা সুন্দর কথা কইছে, হুজুর হাসরের ময়দানে হবে প্রযুক্তির সর্বশেষ অংশ, এর আগ পর্যন্ত যে দূর আধুনিক হওয়া দরকার কাছাকাছি, কিয়ামতের আগ পর্যন্ত ওদ্দূর আল্লাহ পৌঁছাবে। নাইলে মনে করেন আমরা চালাইতাম গরুর গাড়ি, হাসরের ময়দানে হঠাৎ গিয়ে দেখবেন বিমান, এরকম ব্যবধান হইতো না, বুঝছেন হিসাবে এতটা ব্যবধান হবে না বুঝার ক্ষেত্রে। হ্যাঁ, তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এটা না, আমি ওইটা নিয়ে বলি না। দুশ্মন তার ষড়যন্ত্র করবে, আমি বললেও করবে, আমি না বললেও কি করবে, কিন্তু দেখার বিষয় হলো রবের আসমানওয়ালার আল্লাহ তাআলা তার দ্বীন হেফাজতের দায়িত্ব নিছেন কিনা? কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ বলছেন আমি নিলাম। অতএব দুশ্মনের ষড়যন্ত্র যত নিখুঁত, যত গভীর হোক না কেন, এটা মনে রাখতে হবে তার বিকল্পে আল্লাহ তাআলার কৌশল তার চাইতে অনেক ঊর্ধ্বে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলে বেঈমান ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি, আর আমি হচ্ছি সবচাইতে বড় সর্বোত্তম কৌশলকারী। তোরা নাফরমানের 70 বছরের আধুনিকতা প্রযুক্তি আমি এক ফুৎকারে উড়াই দিতে পারি, এক ফুৎকারে উড়াই দিতে পারি। এই জন্য আমি বলতে চাচ্ছি একটা জিনিস, এই মাদ্রাসাটা দেখা মূলত আমি কথাটা বলছি, এই কথাটা বলতে চাচ্ছি, অর্থাৎ সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে এগুলো সব আপনাদেরকে বলাও যাবে না, নিজেদের নিরাপত্তার জন্য বলা যাবে না, কিন্তু এগুলো শুনলে মাঝে মধ্যে এমন হতাশা লাগে, ভয় লাগে, হায় হায় আর বাঁচবো কয়দিন, আর টিকবে কয়দিন মুসলমান। কিন্তু আবার দেখি যে বাংলাদেশের হালাত হলো প্রতিটা গলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তাআলার কুদরতে ছোট 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 অসংখ্য মাদ্রাসা, এই মনে হয় যেন 5 বছরের ভিতরে ম্যাজিক হারে বেড়ে গেছে। এটার কারবারটা কি? এটার কারণটা কি? এনে কি দরকার লাগবে মাদ্রাসা? অনেক কথা বুঝেন না। মালাই বাঙ্গরা কি মাদ্রাসা নাই? কথা বলেন না। মালাই বাঙ্গরা মাদ্রাসা আছে কিনা বাজারের উপরে? এনে কি দরকার হইল? হ্যাঁ, রব্বুল আলামিন বলছে আমিও একদম নিখুঁত ভাবে আমার জমিনটাকে আমার বান্দাদের ঈমান আমলের আখিরি হেফাজতের জন্য আমিও মাদ্রাসা, কোরআনের ঘর, জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট ক্যাম্প, আমার ঈমান রক্ষার ক্যাম্প, যেন ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডোতে যেরকম বিভিন্ন জায়গায় ভবন রেডি থাকে, আমি আল্লাহ আগের থেকে ঈমান আমলের পাহারাদার হিসাবে ঘর প্রত্যেক গ্রামে গ্রামে গলিতে গলিতে আমিও রেডি করতেছি। ঠিক আছে, কোনো সন্দেহ নেই। প্রয়োজন পরিমাণ লোক গ্রামকে গ্রাম রেডি হইতে,
দুশ্মনের মোকাবেলার জন্য, বেঈমানের মোকাবেলার জন্য সমান সমান দরকার নেই, কখনোই দরকার নেই। সমান সমান হইতে হবে না। আল্লাহ তাআলার একটা হিসাব আছে। আমার কাছে একটা বই আছে, হিসাবুল কোরআন, কোরআন শরীফের অঙ্ক, মানে কোরআনের অঙ্ক। ওইখানে আল্লাহ তাআলা কোরআনে কিন্তু অনেক যোগ বিয়োগ পূরণ ভাগ আছে, বুঝছেন না? বিয়োগ আছে, যেমন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। এই যে এই বিয়োগ, আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি তার কওমের কাছে, তিনি তাদের মধ্যে ছিলেন 1000 বছর 50 কম। তাহলে 1000 থেকে 50 কি দিবেন? বিয়োগ দিবেন, 950 বাড়িব। এই যে কোরআনের বিয়োগ। এরপরে আছে মুসা আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা বলছি 30 দিন তুর পাহাড়ে আইসা থাকতে, এরপরে ওয়া আতমামনাহা 10, এটারে আরো 10 দিন দিয়া বাড়াইছি, পূর্ণ করছি। তো এবার আরো 10 দিন যোগ করবেন, তো কত হইব? 40। এই যে যোগ, কোরআন শরীফে কি আছে? যোগও আছে, বিয়োগও আছে, এরকম আছে। তো এটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা তার কুদরতি নিজামে এই পৃথিবীটার মধ্যে যারা যত ষড়যন্ত্রই করুক, ঘরের শত্রু বাহিরের শত্রু, ছদ্মবেশী কিংবা প্রকাশ্য, সব লাইনের দুশ্মনের মোকাবেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাও কার্যকর ব্যবস্থা তৈরি করছেন। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান ইসলামের ঘর, মানুষের জান মালের শেষ ঈমানের রক্ষার জায়গা আল্লাহ তাআলা ঠিক করছেন। তো বলতেছিলাম সমান সমান লাগবে না, দুশ্মন যতজন ঈমানদার ততজন, না না লাগবে না, ঈমানদার কম হইলেই চলবে। আল্লাহ কোরআনে বলছে ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে মুমিন ঈমানদার আমার উপরে সবরকারী যদি হয় 20 জন, 20 মানে 20, আল্লাহ বলে নিশ্চয়ই তারা যুদ্ধে মোকাবেলায় বিজয় লাভ করবে 200 কাফেরের বিপরীতে। তাহলে 20 আর 200 হিসাব বুঝছো নি? তাইলে ঈমানদার, সেজদাওয়ালা, আল্লাহর গোলামি করেনেওয়ালা, হিম্মতওয়ালা, সাহসী মুমিন অল্পই হবে, কিন্তু এদের দ্বারাই সর্বযুগে ঈমান ইসলামের বিজয় হবে। অতএব যুবক, এই যে কয়জন বসছ, দেখার বিষয় হলো তুমি কামে লাগবা কিনা। অচিরেই ঈমান ইসলামের জন্য কোরবানি লাগবে, গরু কোরবানি না, জীবন কোরবানি লাগবেই, এটা স্বাভাবিক। সকলের ফিকির এখন একটা সাধারণ গ্রামের সিফার ভিতরে জাতের বাড়ি, সাধারণ থেকে একটা সাধারণ ছেলেও এখন যা ফিকির করে সারা বিশ্ব নিয়ে, মানুষের চিন্তার এখন বাংলাদেশে সীমাবদ্ধ নয়। নাইলে যে ছেলেটা নিজের একটা চুল কাইটটা ফেসবুকে দেয়, সে কি জন্য দেয়? যে সারা বিশ্ব দেখুক। তাহলে তার এই সামান্য আঙ্গাল কাঙ্গাল দেড় বুইরা বেড়া, তুই বেড়া ঠিক করিয়া আর্থিক ব্যবস্থা কথা কইতে রাস্তা, তোরও চিন্তা যে ফেসবুকে আসুক সারা পৃথিবীতে। তাহলে প্রত্যেকের চিন্তা এখন কি নিয়া? বিশ্ব। বুঝছেননি হিসাবটা? সবাই চিন্তা করে। তার মানে আগামীর সময়টা ঈমান ইসলামের যুদ্ধ, কুফরের যুদ্ধ, এটা হবে শুধু বাংলাদেশের এই 2-3টা ছোটখাটো দল, এদের ধাক্কা ধাক্কি না, সারা পৃথিবীব্যাপী। একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে মুসলমান, একদিকে বেঈমান, এই মুখোমুখি। শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ না, অস্ত্রের যুদ্ধ বলেন, মনস্তাত্ত্বিক যুদ্ধ বলেন, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ বলেন, কলমের যুদ্ধ বলেন, জ্ঞানের যুদ্ধ বলেন, সর্বদিকে ইনশাআল্লাহ। এদিকেও ওলামায়ে কেরাম এবং বিবেকবান দিনদার মুত্তাকি মানুষ এদিক দিকেও ঈমান ইসলাম রক্ষার বিশ্বব্যাপী প্রস্তুতি নিচ্ছে,
বেঈমানও ইমান ইসলাম ধ্বংসের বিশ্বব্যাপী প্রস্তুতি নিচ্ছে। মোকাবেলা হবেই, ইমানদার জিতবেই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, গাজা ফিলিস্তিনের যে অঞ্চলে এই যে ইসরায়েলের ইহুদিরা বেঈমানরা কোনোভাবেই পারতেছে না। গাজা সেই অক্টোবর মাসে 7ই অক্টোবর সেই দিন থেকে শুরু হইল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে শেষের পথে, শেষই হয়ে গেছে। ধরেন আজকে 8 মাসে এক সুতা হামাসের মুজাহিদদের গাজ্জার মাথা নোয়াইতে আসছে না, ঘাড় নোয়াইতে আসছে না। কারণটা কি? অথচ এইটা একটা দেশ না তো, গাজা একটা এলাকা, একটা নির্ধারিত অল্প কদ্দুর জায়গা, অল্প কদ্দুর জায়গা। 1 কোটি না, 1 কোটির অর্ধেকের মতো মানুষের বসবাস। হ্যাঁ, অল্প কিছু মানুষের বসবাস, কিন্তু এদের সারা ইউরোপ, বিশেষ করে আমেরিকা, ইউরোপ সাপোর্ট দিচ্ছে। ইসরায়েল তার সর্বশক্তি দিয়া, তাদের সমস্ত অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছে আজ 8 মাসে, কিন্তু মুসলমানদের মুজাহিদদের ঘাড় নামাইতে পারতেছে না, পরাজিত করতে পারতেছে না। কারণটা কি? কারণটা হলো, মূল বিষয় হলো ওইখানের প্রতিটা বাচ্চা, ওই অঞ্চলের মুসলমানের প্রতিটা সন্তান মায়ের পেট থেকে যখন বের হয়, কসম খোদা, মা তখন একবার হলেও তার কানের কাছে ওই বাচ্চাকে বলে, সন্তান, আমি তোকে প্রসব করেছি ফিলিস্তিন মসজিদে আকসা বিজয়ের জন্য। বলিত তুকা, আমি তোকে জন্মই দিয়েছি বাপ, জীবন দেওয়ার জন্য, তোরে গর্বে ধরছি বাপ, ফিলিস্তিনের আজাদির জন্য। হ্যাঁ, এই জন্য পারবে না, একেবারে মাটির সাথে সমান করে দিয়েও পারবে না, হারতেই হবে, একটু সময় লাগবে। ইসরায়েল হারবেই, কোনো সন্দেহ নেই। মানুষের সত্যাগত একটা কথা মনে রাখতে হবে, বাহ্যিক বেশভূষা, যুবক ভাই তোমরাও শোনো, বাহ্যিক বেশভূষা মানুষ পরে গ্রহণ করে, কিন্তু ঈমান, ইসলাম, আল্লাহকে মানার যোগ্যতা, এটা আল্লাহ তাআলা সত্তার ভিতরে, অস্তিত্বের ভিতরে দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে। এই জন্য ফিতরাত, ইউলাদু আলা ফিতরাতিন, ঈমানকে মানা, আল্লাহকে মানা, ইসলামকে মানার জন্মগত যোগ্যতা দিয়েছে আল্লাহ তাআলা মানুষের ভিতরে। এই জন্য আলগা যেটা আসে, মনে করো আজকে হয়তো তুমি মোবাইল দেখা কোনো বন্ধুর আড্ডায়, নারীর আড্ডায় এমনি এমনি তাংফাং করে করে হয়তো একটু সদরবদর হয়ে গেছো, কিন্তু সত্তার ভিতরে, জাতের ভিতরে কি আছে? ঈমান আছে, ফিতরাত আছে, সত্তার ভিতরে ইসলাম আছে, প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়ে বুঝ করে পাঠাইছে। আল্লাহ শক্ত যদি ধাক্কা দেওয়া যায় যুবকের দিলে, ইনশাআল্লাহ বাইরের এই খোলসটা বেরিয়ে পড়ে সেই সত্যিকার মুজাহিদ হবে ইনশাআল্লাহ। আমি তো এই আশা করি ইনশাআল্লাহ। সারাদিন সবসময় যে বলি, শুধু ফুলাইনের লেগেই বলি, খেলে গেল আমরা একটু বুঝি, এটা বাইরের ইডি যাবে গা, যাবে, চলে যাবে। এই চুলের ফ্যাশন, হ্যাঁ, প্যান্ট, এই নারীর দৃশ্য, অশ্লীল ছবি বেশি দিন যাবে না, বেশি দিন চলবে না, বেশি দিন চলবে। কারণ এই প্রযুক্তি, এটা বড় মোবাইল, এটা কোনো আজ থেকে 500 বছর আগের থেকে আসে নাই, কাজে এটা আগামী 500 বছর থাকবে তার কোনো নিশ্চয়তা, কিন্তু মানুষ থাকবে।